নমস্কার, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। আজকে কথা বলবো রকস্টার মানে শাকিব খানের আপকামিং মুভি রকস্টারের নতুন গান আমাকে উড়িয়ে দাও, সেই গানটা নিয়ে। মুভিটার পরিচালক হচ্ছেন আসমান রুশো। তো গানটা বেসিক্যালি কেমন হলো দেখো, রকস্টারের যে কটা প্রমোশনাল কন্টেন্ট আসছে প্রত্যেকটাই কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে, এবং এবং অ্যাজ ইউজুয়াল এই গানটাও কিন্তু আমার চরম লেগেছে। মানে আমাকে উড়িয়ে দাও গানটা কিন্তু আমাকে পুরোপুরিভাবে উড়িয়ে দিতে পেরেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রকস্টার মুভির জন্য শাকিব খান নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ শাকিব খানের এখন যে প্রেজেন্ট বয়স সেটা কিন্তু কখনোই একটা রকস্টারের বয়সের সঙ্গে ম্যাচ খায় না, কিন্তু যেভাবে শাকিব খান ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করেছে সেটা অবশ্যই কিন্তু মানে প্রশংসার যোগ্য। এবং শাকিব খানের পারফরমেন্সও কিন্তু যে প্রমোশনাল কন্টেন্ট বা এই গানটিতে দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবার যদি আমি ব্যক্তিগতভাবে গানটার ডিটেলসে দেখি, তো দেখো এই গানটা কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন রকস্টারের জীবনের উত্থান, সে কীভাবে উঠছে সেটাই কিন্তু এই গানের মাধ্যমে দেখানো হয়েছে। এবং সাবিলা নূরকেও আমরা দেখতে পাচ্ছি গানের মধ্যে, কীভাবে সে শাকিব খানকে মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড, অ্যাজ এ মেন্টার, মানে সব কিছুভাবে, মেন্টার বলা ভুল হবে, মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড কীভাবে তার পাশে থাকছে, কীভাবে তাকে সাপোর্ট করছে। তো হয়তো হতে পারে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের একটা সম্পর্ক থাকবে এবং পরবর্তীকালে সাবিলা নূর ও জীবন থেকে চলে যাবে, এবং তারও কিন্তু একটা ছাপ এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। গানের শেষ দিকে যখন স্টেজ পারফরমেন্স দিচ্ছেন শাকিব খান, সেখানে কিন্তু সে কাউকে খুঁজছে। তো মেবি হয়তো সে সাবিলা নূরকে খুঁজছে। যখন তার স্ট্রাগলের পিরিয়ড চলছিল সেই সময় সাবিলা নূর তার পাশে ছিল, এবং যখন সে এস্টাবলিশ স্টার হয়ে গেছে, একজন রকস্টার হয়ে গেছে, তখন তার জীবন থেকে সাবিলা নূর হারিয়ে গেছে। তো এই যে হারিয়ে গেছে, এই যে ব্যথা, এই যে যন্ত্রণা, যে কাছের মানুষকে খোঁজা, তাকে না পাওয়া, যখন তার কাছে সব কিছু আছে কিন্তু সে নেই, এই যে একাকিত্ব, সেইটাই কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে। তো এইটা কিন্তু এই গানের মধ্যে একটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শাকিব খানের যে উত্থানটা, যেমন একটা স্টেজের মধ্যে দেখাচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে, আমি পাখি এই ধরনের লাইন বলছে। তো সেইখানে বেসিক্যালি দেখাচ্ছে শাকিব খান কীভাবে ধাপে ধাপে উঠছে, সে ধাপে ধাপে কীভাবে তার গ্রোথ হচ্ছে অ্যাজ এ রকস্টার, মানে অ্যাজ এ স্ট্রাগলার হিসেবে, স্ট্রাগলার থেকে কীভাবে সে একজন বড় সেলিব্রিটি অ্যাজ এ রকস্টার হিসেবে নাম করছে। তো এই যে তার গ্রোথ, সেটাই কিন্তু এই মানে মানে দৃশ্যটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল শাকিব খানের পারফরমেন্স বলি গানটার মধ্যে মারাত্মক, এবং গানটা কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গানটা কিন্তু একটা বার্তা দিচ্ছে, এমন নয় যে র্যান্ডাম একটা গান এলো, গান রাখতে হয় বলে গান রাখলাম, সেরকম কিন্তু নয়। এবং যদি আমি প্রোডাকশানের কথা বলি, তো প্রোডাকশান ডিজাইন বলি বা যে কস্টিংটা, যে ওভারঅল লুকটা কিন্তু বেশ ভালো। মেকার্সরা কিন্তু পয়সা খরচা করেছে, এবং যে স্টেডিয়ামটাকে দেখানো হয়েছে সেখানে কিন্তু অরিজিনাল ক্রাউড নিয়েই তারা কিন্তু শ্যুটিংটা করেছে। তো দেখো, শাকিব খান তুফান দিয়ে শাকিব খানের 2.1 2.0 ভার্সন স্টার্ট হয়েছিল। তারপরে শাকিব খান মানে তাণ্ডবের মতো মুভি করেছে। এরপরে প্রিন্স রিসেন্ট টাইমে করেছে একটা খাজা মুভি। তো তাণ্ডব কিন্তু তুফানের মতো পারফরমেন্স দেয়নি, মানে সে আন্ডার পারফর্ম করেছে। কিন্তু তাণ্ডব বেসিক্যালি তাণ্ডব পয়সা তুলে নিয়েছে, কিন্তু তুফান যে রেটে রেসপন্স করেছে সেই রেটে কিন্তু তাণ্ডব রেসপন্স করেনি। এবং আমি মনে করি তুফানের তুলনায় তাণ্ডব কিন্তু ফার মোর বেটার মুভি। তো আমি চাই এই মুভিটাও ওপার বাংলার দর্শকরা দেখুক, মুভিটাকে সাপোর্ট করুক। কারণ শাকিব খান কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে। সে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, তার পারফরমেন্স এখানে বোঝা যাচ্ছে ভালো দিয়েছে, এবং সে কিন্তু ভালো কন্টেন্টের সঙ্গে নিজেকে ইনভলভ করছে, যুক্ত হচ্ছে, সে ভালো ভালো গল্পে নিজেকে কাজ করছে। তো এরপরে এই ধরনের মুভি যদি না চলে, তখন শাকিব খান কিন্তু আলটিমেটলি প্রিন্সের মতো মুভি করবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বক্স অফিস কথা বলে। তো বক্স অফিস যে মুভির মাধ্যমে আসবে সেই মুভি কিন্তু একজন অ্যাক্টার বা স্টার করবে। তো আমার মনে হয় এই মুভিটাকে সাপোর্ট করা উচিত, এবং এপার বাংলায় যখন মুভিটা মুক্তি পাবে আমি তো দেখতে যাবই। তো এই ধরনের মুভি যদি বক্স অফিসে চলে, তো আরও রকস্টার বেরোবে, আরও তাণ্ডবের মতো মুভি বেরোবে। আর যদি না চায় তো প্রিন্সের মতোই মুভি বেরোবে। তখন কিন্তু দোষ দিয়ে লাভ নেই যে শাকিব খান কেন এই ধরনের মুভি করছে, শাকিব খান অনন্ত জলিলকে কম্পিট করছে, এই ধরনের দোষ দিয়ে কিন্তু লাভ নেই। তো ওভারঅল আমি আবারও বলছি, গানটা মারাত্মক হয়েছে। গানটা আমি লুপে প্রচুরবার শুনেছি। আমি অ্যাকচুয়ালি ক্রেডিটে কারা গেয়েছে ওটা
মানে দেখতে পারিনি বা মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম, মানে আমার দেখার কথা মাথায়ও আসেনি। তো গানটা মারাত্মক হয়েছে, যারা গেয়েছে তারা খুব দরদ দিয়ে গেয়েছে। গানটার মধ্যে কিন্তু খুব যেমন পেন আছে, যেমন একটা উত্থানের গল্প আছে, তেমন একটা এক্সাইটমেন্ট ফ্যাক্টর কিন্তু গানটার মধ্যে আছে। তো মারাত্মক গান হয়েছে। শাকিব খানের তো মানে কথা যত বলবো ততই যেন কম বলা হয়। শাকিব খান নিজেকে অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে, যে লুক অ্যান্ড ফিল সেটাও কিন্তু বেশ ভালো কোনো বাংলা সিনেমা বলে মনেই হচ্ছে না। ইনফ্যাক্ট এখানকার অধিকাংশ বেঙ্গলি মুভিতে যে লুক অ্যান্ড ফিল ব্যবহার করা হয় তার থেকে অনেক 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 বেশি বেটার। তো একটা ভালো লুক অ্যান্ড ফিল আছে, কোথাও মেকি ব্যাপার লাগছে না। স্টেডিয়ামটার মধ্যে অরিজিনাল ক্রাউড নিয়ে তারা শুটিংটা করেছে। তো এটুকুই বলবো যে এই ধরনের মুভিকে সাপোর্ট করা উচিত, কারণ রকস্টারে কিন্তু প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট বেশ কম্পিটেন্ট, বেশ প্রমিসিং। তো আবারও বলছি, এই ধরনের মুভিকে তোমরা সাপোর্ট করো। এই ধরনের মুভি যত হবে ততই আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, এবং এপার বাংলায় মুভিটা রিলিজ হোক এটা আমি ডিম্যান্ড করছি। তো আমি বেশ স্যাটিসফাইড এই গানটা নিয়ে। শাকিব খানের ওভারঅল পারফরমেন্স বা ওভারঅল রকস্টার, এই টোটাল মুভিটাকে নিয়ে আমি কিন্তু খুব আশাবাদী। এই ছিল রকস্টারের আমাকে উড়িয়ে দাও গানটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা গানটা শুনেছো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। যারা শোনোনি এটাই রিকোয়েস্ট করবো, শোনো। এটুকু আমি তোমাদের বলতে পারি, তোমরাও জাস্ট উড়ে যাবে, উড়ে যাবে বন্ধুরা। এবং আমার ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।